আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ঘরে যদি 1 কাপ সুজি আর আলু থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন ঝটপট এই মজার নাস্তাটি। এই নাস্তাটি এত বেশি মজা যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটির জন্য। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়েছি হাফ চামচ লবণ। লবণটা মিক্স করে পানিটাকে বলক তুলে নিয়েছি। পানি বলক চলে আসলে আমি এখানে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব 1 কাপ সুজি। সুজি দিয়ে অনবরত নেড়ে আমি একটা ডো করে নেব। এই পর্যায়ে কোনো মুহূর্তেই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে একটা ভালো ডো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ডো করে নিয়েছি। ডোটা হয়ে গেলে এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখন সবগুলো আমি পাত্রতে তুলে নেব। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি সাইড করে রেখে ভিতরের পুর বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল, হাফ চামচ আস্ত জিরা। জিরাটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেব 2 কোয়া রসুনের কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি কিছু সময় ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি 2টা আলু অফ স্কিনে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন ম্যাশ করা আলুটাকে দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি আলুটাকে। রান্না হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রতে তুলে নেব। আর এই দিক দিয়ে আমাদের ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ভালো করে মথে নেব। মথা হয়ে গেলে এটাকে আমি 2টা লেচি কেটে নেব। 2টা লেচি দিয়ে আমি 2টা রুটি বানিয়ে নেব। এখানে আমি অল্প আটা নিয়েছি। এখন বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেলে এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি। মুখ দিয়ে এভাবে করে আমি গোল করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবগুলো বানিয়ে কেটে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন কেটে রাখা রুটির মধ্যে আলুর পুর দিয়ে দেব। এভাবে করে মাঝখানে আলুর পুরটা দিয়ে এক পাশের রুটিটা এভাবে টেনে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। আর এভাবে চারপাশটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে, জানি ভাজার সময় নাস্তাগুলো খুলে না যায়। দেখুন বন্ধুরা, আমি কত সহজভাবে একটা নাস্তা বানিয়ে নিলাম। আমি সেম প্রসেসে আরেকটা নাস্তাও আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো আমি দিয়ে দেব। নাস্তাগুলো একবারে দেওয়া যাবে না, আমি 2 ভাগে ভাগ করে নাস্তাগুলো ভেজে নেব। আমি অর্ধেকটি নাস্তা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। এখন এক পাশ হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দেব। এই পাশ ওই পাশ করে আমি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো ফুলে কত সুন্দর হয়েছে, কত ফুলে গিয়েছে নাস্তাগুলো। এভাবে করে এই পাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে তুলে নেব।
আমার সবগুলো নাস্তা তোলা হয়ে গিয়েছে। এখন বাকি নাস্তাগুলো আমি দিয়ে নেব। বাকি নাস্তা দিয়ে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। পছন্দ মতো কালার চলে আসছে, আমি সবগুলো নাস্তা তুলে নিব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।